সাথে সাথে আমাদের আগামী কর্মসূচি কি নেওয়া হবে সেই আলোচনা সাফল্য মন্ডিত করতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ। সবাই আপনারা জানি ঊনবিংশ শতাব্দীর মধ্যে এটা আল্লামা আবু বকর সিদ্দিকী কলকলেশ্বর রহমাতুল্লাহ আলাইহি তানার বাংলা, আসাম, উড়িষ্যা, মেঘালয় তৎকালীন সময় অখণ্ড বাংলায় তিনি যে দিনের শিক্ষা ধারা চালিয়েছিলেন করে গিয়েছেন তার 5 আওলাদ এবং তার অসংখ্য খলিফা হযরতদের করে নিয়ে তার পরে তার 5 আওলাদ এবং তার খলিফা হযরতরা বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয় অসংখ্য ওলামাদের করে সাথে করে নিয়ে সেই খিদমত তারা চালিয়েছেন। 5 হুজুর পীর কেবলার পরে 5 হুজুর কেবলার আওলাদেরা বর্তমানও তারা খিদমত করছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে, আমাদের তাদের সাথে সংযোগ দূরত্ব তৈরি হওয়ার কারণে অনেক জায়গা দেখেছি সেই একটা যে গতি চলছিল সেটা অনেকটা বন্ধ হয়ে গেছে। যে জায়গাটা মুজাদ্দিদুজ্জামান এবং তার 5 আওলাদ এবং তার খলিফারা একটা সুন্দর ইসলামিক পরিবেশ তৈরি করেছিলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা জায়গা তৈরি করেছিলেন, সেখানে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ তারা সেই জায়গায় গিয়ে সেই জায়গাটা দখল করছে এবং আগামী প্রজন্মকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ আকীদা তাদের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যেটা আগামী দিন একটা বাংলায় খুব ভয়ঙ্কর সময় দেখতে পাবো আমরা। কারণ বাংলায় যেভাবে অন্য খেয়ালের মালিককে সাপোর্ট দেওয়া হচ্ছে আমরা দেখেছি, বাংলার বাইরে থেকে যেভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফের মানুষদের করে তাদের উদ্বুদ্ধ জাগানোর জন্য ইন্ডিয়ার বাইরে থেকে আলেম ওলামাদের করে বাংলায় নিয়ে আসা হচ্ছে এবং জায়গাগুলিকে দখল করা হচ্ছে, বিরাট বিরাট মাদ্রাসা তৈরি করা হচ্ছে। আমাদের আগামী প্রজন্ম তাদের করে গায়রে মুকাল্লিদিন বা সালাফি বা আহলে হাদিস বা বিভিন্ন ধরনের নামে তাদের করে পরিচালনা করার জন্য একটা আপ্রাণ চেষ্টা করছে। দীর্ঘদিনের আমাদের চিন্তা, আমরা সবাই কম বেশি এই বিষয়গুলি ভাবি, কিন্তু আমরা এক জায়গায় হতে পারি না। সবার মনে দুঃখ, সবার মনে চাওয়া, সবার মনে পাওয়া যে যদি একটা কিছু করতে পারতাম, যে রাস্তা মুজাদ্দিদুজ্জামান দেখিয়ে গেছে, যে রাস্তা 5 হুজুর দেখিয়েছে, যে রাস্তা মুজাদ্দিদুজ্জামান হুজুরের খলিফারা দেখিয়েছে বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামারা দেখিয়েছে, সে রাস্তায় যদি আমরা চলতে পারতাম এক জায়গায় হয়ে, এটা সবাই আমাদের আশা ছিল। আল্লাহ পাকের খাস দয়া, খাস রহমত, আমার জনায়েত সিদ্দিকী ভাই, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই, আমাদের হাফেজ রেজাউল ইসলাম সাহেব, আপানি গোবরা হুজুরের আওলাদ, আমার মাহবুবুল্লাহ ভাই এবং আমার মাসুদুর রহমান ভাই, মুস্তাকিম ভাই, শাহনওয়াজ মন্ডল ভাই, সাথে সাথে আমাদের মুফতি ইউনুস সাহেব ভাই, আমার ইসমাইল ভাই, আরো সব ভাইয়েরা আছেন। আমি অনেকের নাম নিতে পারছি না, অনেকের নাম আমার মনে নাই, যদি এর মধ্যে কারো নাম বাদ চলে যান তার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী, দুঃখ নেবেন না, কারণ ছোট ছোট বিষয় আমাদের মধ্যে অনেক মনোমালিন্য হয়ে সেটা না হয়। তাই আমাদের এক জায়গায় বসলাম আমরা একটা আলোচনার জন্য, যদি একটা কিছু করি আমরা একটা সিদ্ধান্ত আসলাম, আগে আমরা প্রাথমিক বিষয়টা ধরি, বাচ্চাগুলিকে আগে আমরা সেই সিলেবাস তৈরি করে তাদের পড়াশোনার জন্য ব্যবস্থা করি। আগে আমরা যদি বাচ্চাগুলিকে ধরতে পারি, আগামী দিনে আমরা আরো কর্মসূচি নিয়ে আগে যেতে পারবো। আমাদের আগামী কর্মসূচি ইতিমধ্যে আলোচনা হয়েছে, মোস্তাকিম ভাই, মাসুদ ভাই, সব ভাইরা আমরা আজ আলোচনা করেছি। খাজি মাদ্রাসার সঙ্গে আমরা বসবো, সিলেবাসটা কিভাবে তৈরি করা যায় এটাও আমরা আলোচনা করেছি। কম্পিটিশন বসতে আমাদের অসুবিধা কি আছে, আমরা তাদের বলবো আমরা আপনাদের পাশে আছি, বাংলার আমরা শত শত ওলামা হাজরাতরা আপনাদের পাশে থাকবো, একটা সুন্দর জায়গা তৈরি করার জন্য। তাই এই চিন্তা ভাবনা নিয়ে আমার হাফেজ রেজাউল ভাই এবং আরো কিছু ভাই, আমাদের সাথে এসেছেন মোহাম্মদ আলী সাহেব, আলহামদুলিল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই আমার আছেন, আমরা তৈরি করে সিলেবাস তৈরি করেছিলাম। তারা হলো সিলেবাসে আমাদের কিছু মিস্টেক ছিল, এর মধ্যে আমরা মাসুদ ভাই, মোস্তাকিম ভাই, আরো কিছু ভাইকে আমরা দায়িত্ব দিয়ে আমরা একটা সুন্দর সিলেবাস তৈরি করেছি এবং আমরা এই সিলেবাসটা আজকে সিলেবাসটা আমরা আপনাদের প্রকাশ করবো। সহজে কোরআন ও সুন্নাহ এই নামে একটা আমরা সিলেবাস তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা অনেক ওলামা হাজরাতে দেখিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে, আপনাদের মধ্যে অনেকে দেখেছেন। সত্যি সিলেবাসটা প্রশংসনীয় সিলেবাস,
সত্যি প্রশংসা করার মতো একটা কিতাব আল্লাহ পাক আমাদের করে মেনিয়েছে আমার কিছু ভাইদের দ্বারা। আল্লাহ পাক তাদের জাযা এর বদলা দুনিয়া আখিরাত আল্লাহ নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। যে অক্লান্ত পরিশ্রম তারা দিয়েছে, মানে আমরা সবাই অনেক কিছু বলতে পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করা এটা তো সবার দ্বারা হয় না। আমার মোহাম্মদ আলী ভাই, আমার মাসুদ ভাই, মোস্তাকিম ভাই, সাথে সাথে আমার সামার ভাই আছে, রেজাউল ভাই আছে, আমাদের মাহবুবুল্লাহ সাহেবের জুনিয়র ভাই আছে, আরো সব ভাই আমার আছে, মনির ভাই আছে। তা আমরা পাশে আছি, কিন্তু এই সিলেবাসটা লেখা এটা কিন্তু বিরাট দায়িত্ব। এবং সাথে সাথে আমাদের মুফতি ইউনূস সাহেব, তিনিও সোহানী মাদ্রাসায় পড়ার সাথে সাথে তিনি নিজেরও একটা দায়িত্ব মাদ্রাসা, তারপরও তিনি আমাদের যথেষ্ট সময় দিয়েছেন। তা এইরকম একটা সিলেবাস যার মধ্যে আমরা আরবির হারফ কোনো বাচ্চারা কিভাবে শিখে, কিভাবে সহজে পরিচিত হতে পারবে। এবং আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে যতই এই ধরনের বই হয়, যে মানে শব্দগুলো থাকে, 3 শব্দের বাক্য, 4 শব্দের বাক্য যেগুলো হয়, সে একই শব্দ প্রত্যেক কিতাবে রিপিট হয়। আমরা এখানে কি করেছি, আমরা 3 অক্ষরের 4 অক্ষরের বাক্য আছে, কিন্তু আমরা শব্দগুলো চেঞ্জ করে দিয়েছি। এটা ব্যতিক্রম কিছু করতে চেয়েছি। এবং অনেক কিতাবে আছে হাদিস শরীফ আর সেম হাদিস শরীফ রিপিট হয়। আমরা এই কিতাবে কি করেছি, হাদিস শরীফটা একটু পাল্টে দিয়েছি। আলহামদুলিল্লাহ, নবী পাকের হাদিস শরীফ তো অনেক, আমরা ছোট ছোট হাদিস শরীফ নিয়ে আমরা এতে অন্য দিয়েছি, যাতে করে নতুন কিছু তারা শিখতে পারে। সাথে সাথে যেন প্রাথমিক শিক্ষা দরকার একটা বাচ্চার জন্য, দিনের শিক্ষা সমস্ত কিছু আছে, তার সাথে আমাদের আকীদা কি হবে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপর আকীদা, এবং নবী পাকের উপর কি, আমাদের রিসালাতের উপর কি বিশ্বাস। কারণ আমরা দেখছি বিভিন্ন সময় যেভাবে গায়ের মুখাল্লিদিনরা আহলে হাদিস বা লামাযহাবিন নামে যেভাবে আমাদের সমাজ একটা নোংরা আকীদা পোষ করতে চাইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে করে আমাদের আগামী প্রজন্ম কিন্তু গোমরা পথে চলে যাবে। সেই জন্য আমরা রিসালাতের উপর কিছু লিখেছি, সাথে সাথে ব্যতিক্রম আমরা করেছি। মুজাদ্দিদুজ জামান আলা হযরত আমাদের পীর মুর্শিদ আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল-কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলের উপর কিছু লেখা, 5 হুজুরের উপরও কিছু লেখা আমাদের হবে, সব আলোচনা আছে। সাথে সাথে আল্লাহ রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাদের উপর কিছু লেখা হয়েছে। এবং আগামী যে আমাদের বইগুলো আরো প্রকাশ হবে, তাদের মুজাদ্দিদুজ জামান হুজুরের আরো খলিফা হাজরাতে তাদের সংক্ষিপ্ত জীবনী আমরা দেবো, যাতে করে আমাদের আগামী প্রজন্ম তারা চিনুক মুজাদ্দিদুজ জামানকে, তারা খেদমতটা কি, তারা পাঁচাওয়ালা, তারা খলিফা হাজরাতের এই বাংলা, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয় তৎকালীন যুগে অখণ্ড বাংলায় কি মেহনত তারা এর দিনের ক্ষেত্রে দিয়েছেন, সমাজ গঠনের ক্ষেত্রে দিয়েছেন। আজকে আমাদের ঘরে এক শ্রেণীর মানুষ শুধু ফুটবলওয়ালারা শুধু জলসা করেছে বা জলসা করে এই বলে একটা সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে চাইছে। সেই জায়গাটা আসলেই কি তাই না আমাদের এলিমের ক্ষেত্রে ফুটবলওয়ালাদের খেদমত কিছু আছে, বা মানে সমাজকে সুন্দরভাবে গঠন করার ক্ষেত্রে মুজাদ্দিদুল জামান বা তারা 5 আওলাদ বা তারা খলিফা হাজরাতের বা 5 হুজুরকে তারা আওলাদ বা খলিফা হাজরাতে আওলাদ বা মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা উলামা হাজরাতের কিছু মেহনত আছে না নাই, সেইটা জনগণের কাছে জানাবার জন্য, আগামী প্রজন্মকে জানাবার জন্য আমরা একটা সুন্দর পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি যদি আপনারা সাতটা এবং আমরা সবাই এক জায়গায় থাকতে পারি। এখানে নাফসানি আর তিনজনে পদের লোক না, আমি বারবার বলি, দেখেন আমাকে সভাপতি করেছেন, আমার সভাপতির কোন দরকার, আমার নাম বাদ দিয়ে নাই, বিগত মিটিংয়ে বলেছে, আদৌ বলছি, আল্লাহ আমার অন্তরে খবর জানেন। যদি ভাবেন যে ভাইটা হয়তো বা বাবাজি হয়তো সবার সামনে নিজেকে একটুখানি মানে অন্যরকম ভাবে প্রকাশ করতে চান, আমার আল্লাহ আমার অন্তরে খবর জানেন, আল্লাহ আমার অন্তর জানি, তিনি জানেন। আমি আমার বল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার অন্তরে জাররা পরিমাণ আশা নেই আমাকে সভাপতি করতে হবে। আমার একটাই আশা, যেন আমরা এইভাবে একসাথে থেকে উলুসিয়াত বিল্লাহিয়াতের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে এই যে মিশন আমরা চালু করেছি, যে মিশন মুজাদ্দিদুল জামান আমাদের দেখিয়েছে, যে মিশনের ধারা আমাদের প্রত্যেকের রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে, যে মিশন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে বিগত দিন থেকে একটা আশা হয়ে আছে, সেই রক্তের প্রবাহিত মিশন, সেই অন্তরের আশা জাগানো মিশন আজকে আল্লাহ আমাদের এক জায়গায় করিয়েছে। এই মিশন যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশা, এই লক্ষ্য নিয়ে আমরা যেন এক জায়গায় থাকতে পারি, এই দোয়া সকলের কাছে রাখি। এবং সকলকে আবারও আমার অন্তরস্থল থেকে আজকে মাহফিল, আজকে প্রোগ্রামে, মহতি প্রোগ্রামে হাজির হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানিয়ে আমার জন্য ক্ষমার চোখে আমাকে দেখবেন, সকলের কাছে দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাওড়া টুডে আমরা 2 জন ভাইকে আমরা সম্বর্ধনা অবশ্যই দেব। 2 ভাইকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি।
বড় আনন্দের দিন, আজকে খুশির দিন। ফুরফুরা শরীফ মুজাফাতের ফুরফুরা জমিনে আজকে তার একটা সিস্টেম, নীতি, আদর্শের উপরে চলে। মাসলাকে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে দাঁড়িয়ে তিনি আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার একটা প্রথম পর্ব, যেমন একটা বিল্ডিং কনস্ট্রাকশন প্ল্যানিং করে একটা বিল্ডিং করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন হয় তার ভিতটা কত বাই কত হবে, 4x4 হবে না 4x6, রডটা 16 mm থাকবে না 12 mm, তার সিমেন্ট কোন কোম্পানি দেওয়া হবে, বালিটা কেমন হবে, এই সব চিন্তা ভাবনা করে প্রথম একটা কনস্ট্রাকশনের প্রথম স্টেজ আমাদের মুভ করতে হয় ভিত দিয়ে। তো ফুরফুরা শরীফ সিলসিলার মতাদর্শের একটা প্রথম মক্তব বা মাদ্রাসা। আমাদের এই ফুরফুরা শরীফে একাধিক প্রতিষ্ঠান আছে, যেখানে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের সাথে কিছু সংখ্যক স্বার্থলম্বী সুযোগ সন্ধানী নিজেদের স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যে দাদা হুজুরের ব্যানার কাজে লাগিয়ে টেক ইট মাইন্ড উইথ হার্ট প্যারে হাজিরিন আমাদের সঙ্গে ঘোরাফেরা করে কিছু মানুষ দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি ব্র্যান্ড বোর্ডটাকে সামনে কাজে লাগিয়ে তারা নতুন গিলাসে পুরানো শরবত ঢালছে। আপনার আমার বাড়ির কাছাকাছি মাদ্রাসাগুলোর বোর্ড খুলে নিজেদের বোর্ড লাগিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে আমরা প্রতিষ্ঠিত, আমরা প্রতিষ্ঠানটা শুরু করেছি। না, এই বাংলার জমিনে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কিংবা তার 5 আওলাদ অথবা তার আল আওলাদগণ কিংবা খলিফা ইজামের হাত ধরে সেই প্রতিষ্ঠানগুলো শুরু হয়েছে মসজিদ কেন্দ্রিক। কিছু মানুষ কিন্তু বোর্ড খুলে বোর্ড পাল্টাচ্ছে, আমরা দাদা হুজুর ফুরফুরা শরীফ জিন্দাবাদ করে বেড়াচ্ছি, আর এরা গাছের গোড়া কেটে কেটে যাচ্ছে। ঠিক এই রকম কঠিন মুহূর্তে আমার দুই ভাই জনাব আলা হযরত আল্লামা পীর হুজুর হযরত ইউসুফ সিদ্দিকী হুজুর পীর মাদ্রাসা আলী হুজুর সাহেবজাদা এবং জনাব আল্লামা পীর হুজুর হযরত ওমর সিদ্দিক সাহেব হুজুর পীর মাদ্রাসা আলী, দুই মামাজারা, দুই কলেজার টুকরা, এনারা রাসূলুল্লাহ দরবারে বসে সেখানে কাউন্সেলিং করে একটা সুন্দর সিলসিলা হক মুজাদ্দিদুস জামান জিন্দাবাদ, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান জিন্দাবাদ, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড জিন্দাবাদ, নারে তাকবীর, মাশাআল্লাহ। না 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 আমার বলছি এরপরে ইনশাআল্লাহ যেরকম যিনি আমাদের সভাকে সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন আমাদের জনাব আলহাজ মাওলানা শাহনওয়াজ হোসেন মন্ডল সাহেব, তিনি আমাদের বক্তব্য বোর্ডে দীর্ঘ মেহনত পরিশ্রম দিচ্ছে। তানাকেও আমরা বরণ করে নেবো। আমাদের আনোয়ার ভাইকে অনুরোধ করছি তাকে উত্তরে করে সম্মান সম্মানীয় ওলামা হাজরাতগণ, সম্মানীয় ওলামা হাজরাতগণ, সম্মানীয় বক্তব্য বীরেন্দ্র, নারে তাকবীর। আমি আরেকজনকে ডেকে নেবো, আমাদের জামাল ভাইকে আমি ডেকে নেবো একটুখানি। আমাদের বগরি ফুরফুরা থেকে এসেছে, ওনারা একটা প্রতিষ্ঠান চালান খুব সুন্দর বাচ্চাদের। আমার জামাল ভাই খুব কাছের ভাই, ওনাকেও একটু সম্মান জানাবো। আমার জামাল ভাইকে উত্তর করে সম্মান জানাবেন আমাদের জানাব হাফেজ রেজাউল ইসলাম সাহেব। আমি অনুরোধ করছি আমার